Everywhere is Amazon, Amazon, Amazon. Now question mark is what is this Amazon? And yes, already Amazon made lots of many multi-millionaire from worldwide. I do about 15, 16 mil a year on Amazon. Latest brand, I did 50K in revenue in 2.5 weeks. Made over $100 million in a year selling on Amazon. We've sold about 80 million in the past 10 years. দেখেন কারেন্টলি অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ই-কমার্স বিজনেস ইন্ডাস্ট্রি। আমাদের দেশে যেইভাবে স্বপ্ন কিংবা ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে যেইভাবে 7-Eleven, ওয়ালমার্ট, ক্রসগো রয়েছে, ওই মার্কেট প্লেস কিংবা ওই আউটলেট গুলোতে কিন্তু কাস্টমার সরাসরি গিয়ে সে তার পছন্দের প্রোডাক্টটা নিজে থেকেই কিনে নিয়ে আসে। কিন্তু অ্যামাজনের ক্ষেত্রে ইটস টোটালি ডিফারেন্ট। এবং ওই যেই ওয়ালমার্ট কিংবা 7-Eleven কথা বলতেছি, তারা সমস্ত প্রোডাক্ট নিজেরাই ওন করে, অর্থাৎ তারা নিজেরাই সমস্ত প্রোডাক্ট কাস্টমারের কাছে বিক্রি করে। কিন্তু অ্যামাজনের ক্ষেত্রে ইটস টোটালি ডিফারেন্ট। অ্যামাজন তার কোনো ধরনের কোনো আউটলেট নাই। অ্যামাজন সে তার প্রত্যেকটা প্লেসে ওয়্যার হাউস বানিয়ে রাখছে। যে কোনো কাস্টমার amazon.com কিংবা অ্যামাজনের অ্যাপে যাবে এবং সে তার পছন্দের প্রোডাক্টটা অর্ডার প্লেস করবে, তখন কোনো এক অ্যামাজন সেলার সেই অর্ডারটা পাবে এবং অ্যামাজনের এমপ্লয়িরা সেই প্রোডাক্টটা প্রেপিং প্যাকেজিং করে কাস্টমারের অ্যাড্রেসে ডেলিভারি করে দিবে, অর্থাৎ কাস্টমারের ঘরে শিপ করে দিবে। এবং যদি আপনি নতুন সেলার হন তাহলে 14 দিন পরে পরে অ্যামাজন আপনাকে পেমেন্ট করবে। আর আপনি যদি আমাদের মতো পুরাতন সেলার হন তাহলে প্রতি 3 দিন পরে পরে আপনি অ্যামাজন থেকে পেমেন্ট পাবেন। এক্স্যাক্টলি ওই রকম ভাবে অ্যামাজনের অ্যালগরিদম কাজ করে, অ্যামাজনের মার্কেট প্লেস কাজ করে এবং এই অ্যামাজন FBA এবং অ্যামাজন মার্কেট প্লেসে এজ এ থার্ড পার্টি সেলার হিসেবে আপনিও অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনিও এই বিজনেসটা বাংলাদেশ, দুবাই, ওমান, সৌদি, কাতার, UK, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ কান্ট্রি থেকে আপনি এই বিজনেসটা রান করতে পারবেন। এই যেই অ্যালগরিদমের কথা আমি বললাম সেই সার্ভিসটার নাম হচ্ছে অ্যামাজন FBA, অর্থাৎ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। অর্থাৎ এই প্ল্যাটফর্মে আপনি একটা ব্র্যান্ডের সাথে ডিল করবেন যে আমি তোমার প্রোডাক্টগুলো বাল্ক কোয়ান্টিটিতে পারচেস করব। ফর এক্সাম্পল, এই হচ্ছে আমার একটা এয়ারপডস, সো এটা হচ্ছে এয়ারপড ম্যাক্স। আমি যদি অ্যাপেল কোম্পানির সাথে কন্ট্যাক্ট করি যে আপনার অ্যাপেল ব্র্যান্ডের যত ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে এই অ্যামাউন্টটা আছে, আপনি আমাকে একটা হোলসেল অ্যাকাউন্ট ওপেন করে দেন, আমি আপনার থেকে লো প্রাইসে পারচেসিং করব এবং এই সেম অ্যামাউন্টটা আমি আপনার হয়ে amazon.com এ রিসেল করব। ওই ব্র্যান্ড যদি আপনাকে পারমিশন দিয়ে দেয়, ইউর লাইফ সেট, আর কিছুই লাগবে না, ইউ উইল বি বিকাম এ মাল্টি-মিলিয়নিয়ার। ট্রাস্ট মি, অ্যামাজন যে কত হাজার হাজার মানুষকে মাল্টি-মিলিয়নিয়ার বানাইছে সেটা আপনারা ইন্টারনেট সার্চ করলেই পেয়ে যাবেন। প্রোডাক্টগুলো অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিলেন, তারপরের সমস্ত কাজই অ্যামাজনই করবে। আপনি পুরো ওয়ার্ল্ড জুড়ে ট্যুর দেন, ঘুরে বেড়ান, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। অলওয়েজ আপনার স্টোরে, আপনার অনলাইন বিজনেসে অর্ডার আসতেই থাকবে। পুরাতন সেলার হলে আপনি 3 দিন কিংবা 7 দিন পর পর পেমেন্ট পাবেন। নতুন সেলার হলে আপনি 14 দিন, অনেক ক্ষেত্রে আপনার 1 মাস সময় লাগতে পারে, আপনি পেমেন্ট পেয়ে যাবেন। আমি যে এই সার্ভিস এবং এই বিজনেস মডেলের কথা বলতেছি, এই বিজনেস মডেলটা পৃথিবীর অন্য কোনো ই-কমার্স প্ল্যাটফর্ম দিচ্ছে না, শুধুমাত্র অ্যামাজনই দিচ্ছে। এবং এই প্ল্যাটফর্মটার সুযোগ নিয়ে আজ পুরো ওয়ার্ল্ড জুড়ে এত অ্যামাজন মাল্টি-মিলিয়নিয়ার। কারণ অ্যামাজনে বিজনেস করতে হলে আপনার কোনো ফ্যাক্টরি লাগবে না, আপনার কোনো ওয়্যার হাউস লাগবে না, আপনার কোনো ধরনের কোনো যোগ্যতাই লাগবে না, ইভেন আপনার কোটি কোটি লক্ষ লক্ষ টাকাও ইনভেস্ট করতে হবে না। মাত্র একটা মিনিমাম অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে এই বিজনেস শুরু করে দিতে পারেন। দেখেন, আমি একটা কথা বলি, সেই কথাটা তিতা হলেও এটা কিন্তু বাস্তব। সেটা হচ্ছে আমাদের দেশের মানুষরা সোশ্যাল মিডিয়াতে এসে যেইভাবে অ্যামাজন বিজনেসটাকে উপস্থাপন করতেছে, মানুষ জাস্ট ইনভেস্টমেন্টের নামটা শুনেই দিয়ে দৌড়, কিন্তু এরা আসলে অ্যামাজনের এও জানে না। এবং এই জিনিসগুলো আসলে হাজার হাজার মানুষ জানে না, যে কারণে স্টেপও নিতে পারতেছে না। দেখেন, আমি আপনাকে একটা কথা বলে রাখি, ওয়ার্ল্ডের একটা মাত্র মানুষই আপনাকে সাকসেসফুল বানাতে পারবে, আপনাকে একজন বিকাম এ মাল্টি-মিলিয়নিয়ার বানাতে পারবে, আপনাকে একজন সাকসেসফুল বিজনেসম্যান বানাতে পারবে, সাকসেসফুল মানুষ বানাতে পারবে। সেটা হচ্ছে আপনি নিজে। আপনি নিজেরটা শুনুন, আপনি অন্য মানুষেরটা শুনলে আপনি জীবনে কোনোদিন গ্রো করতে পারবেন না। কেউই চায় না আপনি আপনার লাইফে গ্রো করেন। সেক্ষেত্রে বি কেয়ারফুল, কোনোদিন কোনো নেগেটিভ পার্সনকে শুনবেন না। আপনি ওই মানুষের ডাইরেকশন দেখেন যে তার লাইফে সাকসেস,
আপনি নিজে নিজেকে কোয়েশ্চেন করুন যে আমার এটা করা উচিত কি করা উচিত না। আপনি আপনার নিজের ডিসিশনটা আপনি নিজেই নেন, এটাই হবে বেস্ট। আমি ওয়ার্ল্ডের অন্য কোনো অ্যামাজন মিলিয়নিয়ার দিয়ে এক্সাম্পল দিলাম না, আমি আমার নিজেরটা দিয়েই এক্সাম্পল দিলাম। আপনারা তো সবাই আমার পডকাস্ট দেখছেনই। আমি মাত্র $500 দিয়ে এই বিজনেসটা শুরু করি। উইদিন 3 মান্থ আমি $17,000 হিট করি। তারপরের নেক্সট 1 মান্থে হচ্ছে সেটা $25,000 যায়। তারপরের 6 মান্থে সেটা যায় $3 লাখ মধ্যে। এরপরে 1 বাই 1 আমার এই বিজনেসটা আমি স্কেল আপ করে অনেক উপরে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ রাইট নাও আমার এই বিজনেসটা অটো পাইলট মোডে আছে প্রপারলি। আমি পুরো দুনিয়া ঘুরতে পারি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর দিতে পারি। আমার স্টোরে টিকি সেল আসতেছে, আমি টিকেটাকে আলহামদুলিল্লাহ হ্যান্ডেল করতে পারতেছি এবং আলহামদুলিল্লাহ আমি লাস্ট ইয়ার $1.5 মিলিয়ন রেভিনিউ হিট করছি। সো এভরিথিং ইজ পসিবল মাই ব্রাদার। এই বিজনেসটা অনেকটাই পেইন ফ্রি। আপনাকে প্রথম দিন পেইন নিতে হবে, এরপরে কিন্তু আপনার কোনো পেইন নিতে হবে না। একবার আপনার প্রোডাক্ট লাইভ হয়ে গেলে সেগুলো বিক্রি হওয়া শুরু হয়ে যাবে। সো এখন আমি মেইন টপিকসে আসি যে হাউ টু বিকাম এ সাকসেসফুল অ্যামাজন সেলার, হাউ টু বিকাম এ অ্যামাজন মিলিয়নিয়ার। সো ইটস ভেরি ইজি। আপনাকে প্রথম স্টেপ বাই স্টেপ নিতে হবে। ফর এক্সাম্পল আমি $500 দিয়ে শুরু করছি। $500 দিয়ে যেই দিন শুরু করছি ওই পরের দিনই কিন্তু $500 প্রফিট করি নাই। আমি স্টেপ বাই স্টেপ কিন্তু গেছি। ধীরে ধীরে ইনভেস্টমেন্ট বড় করছি, ধীরে ধীরে প্রোডাক্ট বাড়াইছি, ধীরে ধীরে ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন হয়েছে। বাট শুধু সাকসেসই গেইন করছি এরকম কিছু না, এর সাথে সাথে আমাদের দেশে বাংলাদেশে আমি অনেক বেশি হেটার্সও গেইন করে ফেলছি, যারা ইব্রাহিম LLC নামটা শুনলে আগুনে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে একদম শেষ হয়ে যায়। সো যাই হোক, তো আমরা মেইন টপিকসে আসি যে আসলে কিভাবে আপনি একজন সাকসেসফুল সেলার হবেন এবং এই মার্কেট প্লেস থেকে $1 মিলিয়ন একটা বিজনেস দাঁড় করতে পারেন। সো রাইট নাও আমি আপনাদেরকে কিছু স্টোর দেখাবো যে আসলে তারা কিভাবে বিজনেস করতেছে এবং কিভাবে অ্যামাজন সেলাররা $1 মিলিয়ন তাদের অ্যামাজন স্টোর থেকে ইনকাম করতেছে। এই যে একটা অ্যামাজন সেলার আপনারা দেখতে পারতেছেন, এটা একদম নতুন স্টোর। সেখানে দেখেন মাত্র 5টা রেটিং আছে। ঠিক আছে, আমি তার স্টোরটা ভিজিট করব। যখন আমি তার স্টোরটা ভিজিট করলাম, দেখেন যে তার কাছে 120টা প্রোডাক্ট আছে। সে টোটাল 120টা প্রোডাক্ট বিক্রি করতেছে। আমি প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রল ডাউন করে আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনারা মনোযোগ সহকারে দেখেন যে প্রত্যেকটা প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট ক্রেজি এবং প্রত্যেকটা প্রোডাক্ট থেকে সে প্রফিট করতেছে। ওই সেলারটা এবং ওই কোম্পানিটা একদম পারফেক্ট একটা কোম্পানি। দেখেন যে যতগুলো প্রোডাক্ট তার আছে প্রত্যেকটা প্রোডাক্ট হট সেলিং, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট সে প্রতিদিন বিক্রি করতেছে এবং মাত্র 10 দিন আগে ওই সেলারটা অ্যামাজনে বিক্রি করা শুরু করছে। 10 দিন আগে এসে সে 120টা প্রোডাক্ট লিস্ট করছে। যদি থিনে যাই, আমি পুরো দিনই দেখাবো কিন্তু শেষ হবে না। তার কাছে 120টার মতো প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট হট সেলিং, অনেক ভালো বিক্রি করতেছে। সো আমি আবার প্রথম দিকে চলে যাই। এগেন আমি বলতেছি একদম নতুন সেলার, নতুন অ্যামাজনে আসছে বিজনেস করার জন্য। সে এসে কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রিসেল করতেছে। আমি তার 1 বাই 1 প্রোডাক্টগুলো ওপেন করি। জাস্ট 1 মোমেন্ট। আমি জাস্ট 3টা প্রোডাক্ট ওপেন করলাম। ঠিক আছে, দেখেন এই প্রোডাক্টটা সে বিক্রি করতেছে $24। ওকে, $24। সো আমরা ম্যাক্সিমামই 25% কিংবা 20% হোলসেল বিজনেসে আমরা প্রফিট করি। সেক্ষেত্রে আমি তার একটা প্রোডাক্টে $2.5 প্রফিট ধরলাম। ঠিক আছে, 2.5। এইরকম ভাবে সে বিক্রি করতেছে 120টা। আমি প্রথম 50টা $2.5 আমি তার প্রফিট ধরলাম, প্রথম 50টা প্রোডাক্ট। ওকে, তারপরের 50টা আমি ধরলাম আপনার $2। ওকে, তারপরের 50টা, তারপরের 20টা ধরলাম আমি মাত্র $1। আমি মিনিমাম ধরতেছি, এর উপরে হয় সব সময়। রাইট নাও আমি একটু ক্যালকুলেশন করব। সো 2.5 ইকুয়াল 50। তার 50টা প্রোডাক্টে পার ডে $125। ওকে, 125। তারপরে হচ্ছে আমি $2 করে করবো এখন। 2 ইকুয়াল আমি দিলাম 50, $100। তারপর তার 20টা ধরেন $20। তাহলে 1 মোমেন্ট প্লাস 20, 125 আরো 5 অ্যাড হবে। সে পার ডে বিক্রি করতেছে, আমি একদম মিনিমামটা ধরলাম $300। ঠিক আছে, কারণ আমি যেই হিসাবটা করছি সেটা আসলে একদম মিনিমাম, এর উপরে হয়। $300 আমি ধরলাম। $300কে যদি আমি পার মান্থে নিয়ে যাই, 300 ইকুয়াল 30 রে, তাহলে পার মান্থ $9,000 তার সমস্ত খরচ বাদে সেটা হচ্ছে নেট প্রফিট। কালকে আসছে, জাস্ট 10 দিন আগে আসছে। পার মান্থ সে $9,000 নেট প্রফিট করতেছে সমস্ত খরচ বাদে,
কোনো প্রকার কোনো পেইন নাই, সমস্ত কাজ অ্যামাজন করতেছে, 120টা প্রোডাক্ট সে বিক্রি করতেছে। এক্স্যাক্টলি এই সেম ওয়েতে আপনিও ব্র্যান্ডেড প্রোডাক্ট 20%, 25% প্রফিটে 100টা বিক্রি করেন আর 200টা বিক্রি করেন আর একটা বিক্রি করেন, স্টার্ট করে আপনি এই বিজনেসে এইরকম ভাবে আপনি প্রফিট করতে পারবেন। তো এই সেলার যদি প্রতিদিন 100 ইউনিট করেও বিক্রি করে, আমি একদম মিনিমাম 100 ইউনিটই ধরলাম, যদি 100 ইউনিট করে সে যদি বিক্রি করে এবং তার যদি পার ডে $300 করে প্রফিট আসে, তো এই জায়গায় এই সেলারের অনেকগুলো প্রোডাক্ট পার ডে বিক্রি হতে পারে। হিয়ার ইজ নো গ্যারান্টি। এক্স্যাক্টলি এরকমভাবে আপনি যদি একটা প্রোডাক্ট দিয়ে শুরু করেন, ওই একটা প্রোডাক্টে যদি আপনার $1 নেট প্রফিট থাকে, অর্থাৎ অনলি $1, সেই $1টা একদিন যাবে $2.5 এবং 100 ইউনিট যদি আপনি পার ডে বিক্রি করেন, সেই 100 ইউনিটটা যাবে আপনার 1000 ইউনিটে। 1000 ইউনিট যদি আপনি $1 প্রফিটে পার ডে বিক্রি করেন, তাহলে আপনি একদিনে $1000 নেট প্রফিট করতে পারবেন এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে খুবই তাড়াতাড়ি আপনি অ্যামাজন মিলিয়নিয়ার হতে পারেন। সো আমি একটু বাইরে গেছি, গিয়ে একটা পিৎজা নিয়ে আসি, জাস্ট ওয়ান মোমেন্ট। গুড। রাইট নাও আমি আপনাদেরকে আরও কিছু স্টোর দেখাবো, জাস্ট ওয়ান মোমেন্ট প্লিজ। এই দেখতে পাচ্ছেন একটা সেলারের স্টোর, সে বিক্রি করতেছে আপনার 254টা প্রোডাক্ট। তারপরে আরেকজন সেলার, সে বিক্রি করতেছে 139 প্রোডাক্ট। তারপরে আরেকজন সেলার, সে বিক্রি করতেছে অনলি 45। সো আসলে এখানে বিগ সেলার আবার আপনার স্মল সেলার সবাই আছে। আমরা যেহেতু এজ এ বিগিনার শুরু করব, আমি অলরেডি আপনাদেরকে সমস্ত ক্যালকুলেশন বলে দিলাম এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে ইনশাল্লাহ ইউ উইল বি বিকাম এ অল টাইম অ্যামাজন মিলিয়নিয়ার। এবং অলরেডি আপনারা অনেক পাকিস্তানি ইনফ্লুয়েন্সার, আমেরিকান অ্যামাজন সেলার সবাইকে দেখছেন এক্স্যাক্টলি সেম ওয়েতে বিক্রি করে। এবং যত দিন যাবে আপনার স্টোর বড় হবে, পার ডে আপনার অর্ডার অনেকগুলো, যত বেশি অর্ডার আসবে তত বেশি টাকা আপনার পকেটে এসে ঢুকবে। একদম লাস্ট যেই জিনিসটা, যে আমাদের দেশে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট টিকেই না, অর্থাৎ সাসপেন্ড হয়ে যায়, পিছনে কারণ হচ্ছে আমরা হচ্ছে একটু বেশি বুঝি। এগেইন আমি বলতেছি, আমরা হচ্ছে একটু বেশি বুঝি। ফর এক্সাম্পল, আমি টানা 3 মাস কোনো প্রোডাক্ট পাই নাই, ট্রাস্ট মি, কোনো প্রোডাক্ট 3 মাস অবধি পাই নাই, কিন্তু আমি কোনো কপি প্রোডাক্ট, কোনো খারাপ প্রোডাক্টে কিন্তু হাত লাগাই নাই। আমি কিন্তু একদম ডাইরেক্ট ব্র্যান্ডের কাছ থেকে ব্র্যান্ডের প্রোডাক্টই রিসেল করতেছি, আজও করতেছি। আমাকে অ্যামাজন আমার অ্যাকাউন্ট সাসপেন্ডও করছে অনেকবার, তারপরে আমি অথরাইজ লেটার, ইনভয়েসেস, রিসিট, পারচেসিং, ডেবিট কার্ড, এভরিথিং প্রোভাইড করছি, আলহামদুলিল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে। আপনি যদি আপনার ভুলের কারণে সেলার অ্যাকাউন্টটা সাসপেন্ড করেন, ওইটা কখনোই রিকভার হবে না। ফর এক্সাম্পল, আপনি যেই ডিস্ট্রিবিউটর কিংবা যেই হোলসেলারের থেকে প্রোডাক্টটা পারচেস করতেছেন, আপনি কিন্তু আমেরিকাতে গিয়ে প্রোডাক্টটা হাতে ধরে কিন্তু আপনি আর দেখেন নাই। ফর এক্সাম্পল, এইভাবে তো আপনি প্রোডাক্ট দেখেন নাই যেটা কপি নাকি এটা অরিজিনাল, আপনি তো ইউজ করেন নাই, কিন্তু আপনাকে কিন্তু ওই সাপ্লায়ার কিন্তু আপনার হাতে কপি প্রোডাক্টটা ধরিয়ে দিবে এবং অ্যামাজনের কাছে যাওয়ার সাথে সাথেই অ্যামাজন সেকশন 3 দিয়ে আপনার সেলার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। তারপর লট অফ মানি ডকুমেন্টেশন আপনার কাছে অ্যামাজন চাইবে, আপনি সেইগুলো না দিতে পারলে আপনার সেলার অ্যাকাউন্টটা এইভাবে ডিঅ্যাক্টিভেট থাকবে। সেক্ষেত্রে বি কেয়ারফুল থাকবেন। আমি যেটা আমার স্টুডেন্ট কিংবা আমার কাছে যেই আসে আমি সবসময় রিকমেন্ড করি, সেটা হচ্ছে অনলি ব্র্যান্ডকে টার্গেট করেন। দেখেন, 100টা ব্র্যান্ডকে ইমেল করলে একটা ব্র্যান্ডই আপনাকে অ্যাপ্রুভাল দিবে না, এটাই ট্রু। কিন্তু আপনি যদি 1000 ব্র্যান্ডকে ইমেল করেন, 1000 ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করেন, অ্যাটলিস্ট যদি 2টা ব্র্যান্ডের অ্যাপ্রুভাল আপনি পান, অনলি 2টা বলতেছি আমি, 1000 ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করে আপনি যদি অনলি 2টা ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পান, ওই 2টা ব্র্যান্ডের থেকে যদি একটা প্রোডাক্ট আপনি উইনিং প্রোডাক্ট বের করে ফেলেন, লাইফ চেঞ্জ। ওই একটা প্রোডাক্টই আপনাকে $1000 বানিয়ে দিবে অ্যামাজন মার্কেট প্লেসে। অ্যামাজনে প্রোডাক্ট খুবই কুইক বিক্রি হয়, বুলেটের মতো বিক্রি হয়। আপনারা আমার 15 দিনের চ্যালেঞ্জের ভিডিও দেখবেন, 7 ডেট চ্যালেঞ্জের ভিডিও দেখবেন, আরও অসংখ্য ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, ওইগুলো দেখবেন যে আমি বুলেটের মতো বিক্রি করছি, একদম উড়াদুরা সেল এবং লাইভ প্রুভ এভরিথিং। এক্স্যাক্টলি এরকমভাবে অ্যামাজন মার্কেট প্লেসে খুবই কুইক প্রোডাক্ট বিক্রি হয়। আপনাকে জাস্ট রাইট ব্র্যান্ডের প্রোডাক্টটা রিসেল করতে হবে। আপনি যদি রাইট পারসনকে ফলো করেন এবং 1 by 1 এই স্টেপগুলো আপনি নিয়ে চলেন, ইনশাল্লাহ ইউ উইল বি নেক্সট অ্যামাজন মিলিয়নিয়ার ফ্রম বাংলাদেশ। ইফ আই ক্যান ডু, হোয়াই ইউ নট? ডেফিনেটলি আপনিও পারবেন, বাট শর্ত হচ্ছে আপনাকে রাইট ডাইরেকশনে যেতে হবে এবং ঠান্ডা মাথায় বিজনেসটা করতে হবে। কোনো তাড়াহুড়া করা যাবে না। আপনি প্রোডাক্ট পাচ্ছেন না, ব্র্যান্ড পাচ্ছেন না, ইটস ওকে, নো প্রবলেম। টেক টাইম, সময় নেন এবং আস্তে ধীরে কাজ করেন। একদিন আপনি প্রোডাক্টও পাবেন, একদিন আপনি ব্র্যান্ডও পাবেন। ওই দিন আর আপনার সেলার অ্যাকাউন্টও সাসপেন্ড হবে না, ওই দিন আপনার পেমেন্টেরও কোনো প্রবলেম হবে না, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আপনার সেলার অ্যাকাউন্ট বাংলাদেশি হোক আর উগান্ডার হোক,
আপনার বিজনেস $1 মিলিয়ন অটোমেটিক্যালি বুম হবে। কেননা যখন আপনি অ্যামাজনে বিক্রি করা শুরু করবেন দেখবেন অনেক বড় বড় ব্র্যান্ড আপনাকে নিজের থেকে রিচ আউট করতেছে, বলতেছে ভাই তুমি আমার প্রোডাক্ট বিক্রি করো, তোমাকে আমি অ্যাডভান্স প্রোডাক্ট দিব, তুমি আমাকে বিক্রি করে তারপরে। এই রকমের অনেক অনেক ব্র্যান্ডের ইমেইল আমি পাই, অনেক ফাইন্যান্সিয়াল অনেক বড় বড় সফটওয়্যার কোম্পানির ইমেইল পাই যে ভাই প্লিজ আমাদের হয়ে কাজ করো। এই জিনিসটা তখনই পসিবল যখন আপনার কোম্পানিটা সেল হিট করে 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 একটু উপরে উঠবে, তখন দেখবেন আর আপনার কষ্ট করতে হবে না। সো ইটস ভেরি কমন না, যখন আমরা এসএসসি এক্সাম দিচ্ছিলাম তখন আমরা স্কুলে 3-4টা এক্সাম দিতে হতো না আমাদের এক্সট্রা। প্রথমের পরীক্ষাটা অনেক হার্ড মনে হতো, তারপরে একটু স্লো হার্ড, তারপরে আমরা ফুল কনফিডেন্স নিয়ে ফাইনাল পরীক্ষাটা দিতাম। এক্স্যাক্টলি এরকমভাবে আপনি বিজনেসের ক্ষেত্রেও প্রথম দিন আপনি সাকসেস হবেন না, প্রথম দিন আপনার প্রবলেম হবে, সেকেন্ড দিন হবে, থার্ড দিন হবে, কিন্তু 4 নম্বর দিন ডেফিনেটলি ইনশাল্লাহ সাকসেস আসবে। যে কোনো বিজনেসে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে রাইট পজিটিভ মানুষকে ফলো করতে হবে যে যার লাইফে সাকসেস। মনে রাখবেন আমি কিন্তু ভিডিও এডিটিং করতেও জানি, অনেক ভালো ভিডিও এডিটিং করতে জানি। আমি যদি আজকে ভিডিও এডিটিংয়ের একটা কোর্স লঞ্চ করে দেই এবং বলি যে আমি ভিডিও এডিটার, আমার থেকে কেউ কিছু শিখতে পারবে? কখনোই না। আমি কিন্তু ভিডিও এডিটিং ঠিকই পারি, কিন্তু যেই মানুষ আমার কাছে আসবে ওদেরকে আমি শেখাতে পারবো না। আমি যেটা শেখাবো ওইটা কিন্তু ওরা প্রপারলি শিখতে পারবে না, কিন্তু এই কাজটা আমি জানি। এক্স্যাক্টলি আমাদের দেশে এরকমই হচ্ছে। ওই জন্য বললাম না যে এই জন্যই এই দেশ থেকে অ্যামাজন মিলিয়নিয়ার বের হচ্ছে, হবেও না। কারণ হচ্ছে অ্যামাজন সবাই জানে। অ্যামাজন একটা ছোটো বাচ্চাকেও গিয়ে যদি আপনি বলেন, ও বলবে যে হ্যাঁ আমি তো অ্যামাজন জানি যে কেমনে করে, তো আপনি কি তার থেকেও শিখবেন? গোবরবর্তী মাথা নিয়ে কোনোদিন বিজনেস হবে না। বিজনেস করতে হলে ভাই রাইট ডাইরেকশনে যেতে হবে, আপনাকে আগের থেকেই বুঝতে হবে। মানুষ বলে না যে স্মার্ট মানুষের জন্য ইশারাই যথেষ্ট, এক্স্যাক্টলি এরকমভাবে। সেক্ষেত্রে বি কেয়ারফুল থাকবেন, এইসব মানুষ থেকে 100 হাত দূরে থাকার ট্রাই করবেন। রাইট নাও হচ্ছে যে ব্যাংকক টাইম রাত অনেক হয়ে গেছে, আমি একটু পরে ঘুমিয়ে যাব, কেননা কালকে সকালে আমাকে একটা অ্যাপার্টমেন্ট দেখতে যেতে হবে, এখানে একটু ইনভেস্ট করব। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এভরিথিং বলে দিলাম যে কীভাবে এই বিজনেসের স্টেপ নেবেন এবং কীভাবে $1 আপনারা $1 মিলিয়ন করতে পারেন শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করে, তাও আবার ঘরে বসে অনলাইনে। সো আপনাদের কাছে যদি মনে হয় যে আমি হেল্পফুল, তাহলে আপনারা আমার ফেসবুক পেজ ইব্রাহিম এলএলসি এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইব্রাহিম এলএলসিতে ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন। তাহলে কি হবে, আমার লাইফস্টাইল মোটিভেশনাল এবং ইনফরমেশন টাইপের অনেক রিলস ভিডিও ফটো আপলোড করি, আপনারা সেগুলো দেখলে ভিতরে একটু মোটিভেশন কাজ করবে, কেননা মোটিভেশন ছাড়া আসলে কোনো কাজই নিজের থেকে আসে না। সো ডেফিনেটলি আমাকে ফলো করতে পারেন। And thank you so much for watching my video guys. We see you next video. Thank you and have a wonderful day.